নমস্কার, আপনাদের সাথে এমসি নিউজ, আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ মধ্যরাতে, চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। কাঞ্চরটারের হরেকৃষ্ণ কলোনিতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, বিশাল পুলিশ বাহিনী নিয়ে তদন্তে গেলেন খোদ পুলিশ সুপার, অভিযুক্তদের খোঁজে তল্লাশি। গাজলে আত্মঘাতী কৃষকের বাড়িতে গেলেন বিধায়ক খগেন মুর্মু, স্বজনহারা পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন, সমালোচনা করলেন সরকারি উদাসীনতা। এবং কালিয়াচকে নওদা যদুপুরের রাস্তার কাজের জন্য বরাদ্দ প্রায় 23 লক্ষ টাকা, শিলান্যাস করলেন মন্ত্রী সাবিত্রী মিত্র। আসছে বিস্তারিত খবরে। ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস কুণ্ডুর বাড়ির লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শহরের শরৎপল্লীতে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে আজ সকালে তদন্তে ছুটে যান ইংরেজবাজার আইসি দিলীপ কর্মকার। আতঙ্কের ঘোর কাটেনি সোমবারেও। সমাজ বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করার খেসারত এমন ভয়াবহ হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর আশিস কুণ্ডু। অভিযোগ, রবিবার গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। কম শক্তিশালী এই বোমায় তেমন ক্ষতি না হলেও প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কিত খোদ নির্বাচিত জনপ্রতিনিধি। ইংরেজবাজার থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সে অভিযোগের ভিত্তিতেই সোমবার তার বাড়ি গিয়ে তদন্তে যায় পুলিশ। ছিলেন আইসি দিলীপ কর্মকার। ঘটনাস্থল থেকে ফাটা বোমার অংশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস কুণ্ডু মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শহরের শরৎপল্লীতে তার বাড়ি রয়েছে। রবিবার রাত 11:30 নাগাদ অজ্ঞাত পরিচয় কেউ ফোন করে তাকে জানায় তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে, তাই তিনি এবং তার পরিবারের সকলে যেন সাবধানে থাকেন। এই ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর রাত আনুমানিক 1টা নাগাদ কেউ বা কারা তার বাড়ির সামনেই বোমা ফাটায়। সেই সঙ্গে ছোড়া হয় ভাঙা ইটের টুকরো। বোমার বিকট শব্দে ঘুম ভেঙে যায় সকলের। আতঙ্কিত হয়ে পড়েন তারা। তাদের চিৎকারে জেগে ওঠেন প্রতিবেশীরাও। রাতে বিষয়টি ইংরেজবাজার থানায় জানানো হলে পুলিশ একপ্রস্থ তদন্ত করে যায়। তবে কী কারণে আশিসবাবুর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হলো তা নিয়ে ধন্দে তারা। প্রাথমিকভাবে অনুমান, সম্ভবত আতঙ্কিত করার উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। উদ্দেশ্য যাই হোক না কেন, নিশ্চিন্তে নেই কাউন্সিলর আশিস কুণ্ডু। এদিন তিনি জানান, তার এলাকায় বেশ কিছুদিন ধরেই বাড়ছিল সমাজ বিরোধীদের দাপট। গজিয়ে উঠছিল বেআইনি মদের ঠেক এবং জুয়ার আসর। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় অসামাজিক সেই কাজকর্ম তিনি বন্ধ করেছেন। সম্ভবত সেই কারণেই দুষ্কৃতীদের রোষানলে পড়তে হচ্ছে তাকে। এইটা তোমাদের এখান থেকে না না বাইরে থেকে নিয়ে এসছে। রাত্রিবেলা 12:30 নাগাদ হঠাৎ করে একদম মানে বিভৎস আওয়াজ। আমাদের পাড়া প্রতিবেশী সবাই ভয়ে আতঙ্কে বাইরে বেরিয়ে গেছে। বোম মেরেই একটা মোটরসাইকেলের আওয়াজ পেলাম আমরা। আমি, ভাই, উপরতলা নিচতলা সব ভাইদের স্ত্রীরা, তারপরে সামনে বাড়ি পাড়া প্রতিবেশী সবাই আর কি, সবাই মিলে বেরিয়ে গেছে। যে বোমটা তো দেখলেন আপনারা। এখন আমাদের এই এলাকাটাতে এসপি মালদাকে এর আগেও আমরা 2টো চিঠি করেছি, আপনাদেরকে দেখাতে পারি। 2খানা চিঠি করেছি যে এই মুড়িহাট দিয়ে বাঁ সাইড দিয়ে দাহামোড় হয়ে রায়পাড়া সাইডটা, এই এলাকাটাতে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল প্রচুর মানুষকে ডিস্টার্ব করছে। এটার জন্য আমরা চিঠিও করেছি এবং এলাকা থেকে আমরা সাট্টা, মদ এগুলোকে উঠিয়েছি, গাঁজা খাওয়া এগুলো সব উঠিয়েছি। এলাকার সমস্ত যুবকরা মিলে, যারা ওয়ার্ড কমিটির মেম্বার আছে, সিনিয়ররা, তারা মিলে এখান থেকে ওঠানো হয়েছে। স্বাভাবিকভাবে অ্যান্টি সোশ্যালের একটা আক্রোশ আমাদের উপরে থাকছে। পুলিশ কালকে এসেছিল, পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে। পুলিশ বলেছে যে আমরা তদন্ত করছি। প্রাণে মারারই চেষ্টা করেছিল, কারণ গাড়িটা না আমি ওই নিচের আমাদের ওয়ার্ড অফিসের পাশে রাখি। এবার দেখেছি ওখানে গাড়িটা নাই বলে এখানে দাঁড়িয়ে ছিল। যেহেতু বাড়িতে ঢুকতাম তখন হয়তো বোম মেরে দিত। তার আগে আমার কাছে একটা ফোন এসেছিল। সেই ফোনটাতে আমাকে বললো যে একটু দাদা সাবধানে থাকবেন, আপনাকে মার্ডার করার প্ল্যান করছে। তাই বললাম কে করছে, জিজ্ঞেস করেছি সঙ্গে সঙ্গে। তো বললো ওটা আপনাকে সামনাসামনি বলবো। ফোনটা এসেছিলো 11টা থেকে 11:30 মধ্যে। না, যতক্ষণ না পুলিশ ইনভেস্টিগেট করতে পারছে ততক্ষণ তো আমি দোষ কাকে দেবো সেটা তো বলতে পারছি না। না, মুখ চিনতে পারিনি।
অবৈধ সম্পর্কের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। আজ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইংরেজবাজারের কাঞ্চরটার এলাকায়। ঘটনার পরে ইংরেজবাজার থানায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছে যান পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অবৈধ সম্পর্কের পরিণতিতে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইংরেজবাজারের কাঞ্চনটার এলাকার হরেকৃষ্ণ কলোনিতে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মহসিন শেখ, বাড়ি কমলাবাড়ি যদুপুরে। হরেকৃষ্ণ কলোনিতে তার একটি পুকুর রয়েছে। সেই পুকুরে যোগানদারের স্ত্রীর সঙ্গে মহসিনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর তারা দুজনে বিয়ে করে। ওই মহিলার একটি কন্যা সন্তান রয়েছে। তাকে নিয়ে যাওয়ার জন্য সোমবার মহসিন ওই এলাকায় গেলে মেয়েটি তার সঙ্গে যেতে অস্বীকার করে, কিন্তু জোর করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। তখনই স্থানীয় কিছু মানুষ ঘটনাস্থলে ছুটে এসে মহসিনকে ধরে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মাঠের মধ্যে পড়ে থাকে তার মৃতদেহ। ইংরেজবাজার থানায় ঘটনার খবর পৌঁছলে পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে গ্রামের বাসিন্দাদের দাবি তারা এই হত্যাকাণ্ডে জড়িত নন। ওই ব্যক্তিকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পরে খবর পাওয়া যায় মাঠের মধ্যে তার মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অনেক দিন থেকে মেলামেশা করছে, তারপরে এই ধরো 20 দিনের মতন হয়েছে, তাকে তুলে নিয়ে চলে গেছে, নিয়ে বিয়েও করেছে, আর বাড়িতেই এখন আছে। এখন আজকে ছিল তার ছেলে মেয়েকে জবরদস্তি করে নিয়ে যাচ্ছিল, মেয়েটাকে ধরে বা টানটানি করতে জামা টামা ছিঁড়েও দিয়েছে। তারপর নিয়ে যেতে পারেনি, সবাই আমরা বেরিয়ে আমরা তারা দিয়েছি, দৌড়িয়ে পুকুর পাড়ে গেছে। ওখানে যে কি হয়েছে আমরা ওটা জানি না, মার্ডার হয়ে গেছে। এখন কারা করেছে হ্যাঁ ওটা আমরা বলতে পারি না। আমরা এখানকে তারা দিয়েছি, আমরা মেয়ে ছেলেরা তারা দিয়েছি, ওই দৌড়িয়ে পুকুর পাড়ে গেছে। এখন ওখানে যে কারা কি করেছে আমরা ওটা জানি না। আমাদের গ্রামের ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না, স্কুলে গেলে আসতে পারে না, ভয় করে থেকে যায় কারো আত্মীয় বাড়িতে। হ্যাঁ, আতঙ্কতে দিন কাটাচ্ছি আমরা। হ্যাঁ, পড়াশোনা করার জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারছে না, আমরা ছেলে মেয়ে স্কুলে পাঠিয়ে আমরা বাড়ি ঠিক মতো থাকতে পারছি না। রাস্তা অত্যাচার করছে, বলছে যে একটা নিয়েছি আমরা আরও নেব। সেই গ্রামে ওই গ্রামে মেয়েরা যাবে, ওই মেয়েদের নিয়ে আমরা ওখানে তুলে নিয়ে ওদের বিয়ে করে নেব, এরকম ধমকি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকনপুর গ্রামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রে কুপিয়ে এবং বোমা মেরে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় থানায় খবর দেওয়া হলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে অনুমান সম্ভবত পুরনো শত্রুতার জেরেই ওই ব্যক্তিকে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে। পুরনো শত্রুতার যে এক ব্যক্তিকে কুপিয়ে এবং বোমা মেরে নৃশংসভাবে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার রকনপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম জসিমুল শেখ। মৃত ব্যক্তির এক বন্ধুর দাবি, রবিবার সন্ধে নাগাদ তারা হেঁটে যাচ্ছিলেন গ্রামের পথ ধরে। সেই সময় বেশ কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হন। তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও জসিমুল পালাতে পারেনি। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। মৃত্যুর পরে তাকে লক্ষ্য করে বোমাও ছড়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মৃতের আত্মীয়রা ছুটে যান ঘটনাস্থলে। শোকে ভেঙে পড়েন তারা। হরিহরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুরনো শত্রুতার জেরে এইভাবে খুন হতে হলো বলে জানিয়েছেন মৃত জসিমুলের এক বন্ধু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ডাক থাকি, ডাক থেকে আমি কি হলো জানের বাগান পালিয়ে যাই। হ্যাঁ, পালিয়ে গিয়ে দেখো ওখানে ডাকছিল, এসে দেখছি তো ধরেন মরে গেছে, পুরো কেটে রেখেছে। ওরা ছিল প্রথমে 5 মিনিট কুয়ায়, তারপরে মরে গেছে, তখন বম মেরেছে। এখনই নিচ্ছে একটি বিরতির পর রায়গঞ্জে নকল বিদেশি মদ তৈরির কারখানা চালানোর অভিযোগে ধৃত এক, উদ্ধার প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর।
গাজলের হোসেনপুর গ্রামে আত্মঘাতী কৃষক রামনাথ সিংয়ের বাড়িতে গেলেন সিপিএম বিধায়ক খগেন মুর্মু। দলের কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে স্বজনহারা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন পাশে থাকার। গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামের বাসিন্দা রামনাথ সিং গত বুধবার নিজের বাড়িতে বিষ পান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। জানা যায় বাজার থেকে প্রায় লক্ষাধিক টাকা ঋণ তুলেছিলেন তিনি। জমিতে আলু চাষ করেছিলেন, কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ঋণ শোধ নিয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। সেই হতাশা থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তিনি। তার এই মর্মান্তিক পরিণতিকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে বামপন্থীরা। বাম নেতৃত্বের অভিযোগ, উৎসব অনুষ্ঠান করে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হলেও চাষিদের উন্নয়নের জন্য বাস্তবসম্মত কোনো পরিকল্পনা নেই সরকারের। এর বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তারা। ইতিমধ্যে মৃত ওই কৃষকের বাড়ি গিয়ে সমবেদনা জানিয়ে এসেছেন আরএসপির কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ সভার নেতারা। সেই ঘটনা ঠিক একদিন পরে অর্থাৎ সোমবার ফের ওই গ্রামে যান সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার প্রতিনিধি দল। দলে হবিপুরের বিধায়ক ছাড়াও ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মণ্ডল মুর্মু সহ একাধিক কৃষক নেতা। মৃত কৃষকের পরিবারের লোকেদের সাথে কথা বলার পাশাপাশি আশ্বাস দেন তাদের পাশে থাকার। তার অভিযোগ, রাজ্য সরকারের ভ্রান্ত নীতির ফলে গত 3.5 বছরে রাজ্যে প্রায় 100 জন চাষি দেনার দায়ে আত্মহত্যা করেছেন। মালদাতে এই সংখ্যা 4। সরকারের এই উদাসীনতার প্রতিবাদে বিধানসভায় সোচ্চার হবেন বলেও এদিন আশ্বাস দেন বিধায়ক। সঙ্গে আমরা কৃষক সভার পক্ষ থেকে এখানে এসেছি। আমাদের কৃষক সভার কমরেড পূর্ণ সরকার আছেন, কমরেড মণ্ডল মুর্মু আছেন। তার সাথে আমরা এখানকার যারা কৃষকদের সঙ্গে কৃষকদের জন্য লড়াই সংগ্রাম করেন তারাও এখানে আছেন, গ্রামবাসীরাও আছেন। তার ছেলে কার্তিক সিং এখানে যিনি মারা গেছেন, তার ছেলে কার্তিক সিং এবং তার স্ত্রী এখানে, তার হচ্ছে যে মাথাটা হচ্ছে মারা যাওয়ার পরে হচ্ছে যে মানে এখন কথা বলার পরিস্থিতিটা সেরকম নেই, তিনি কিছু স্মরণ করতে পারছেন না, তিনিও আছেন। কিন্তু আজকে যেটা এখানে পেলাম সেটা হচ্ছে যে রামনাথ সিং এখানে হচ্ছে হুসেনপুরে ওর বাড়ি, এখানকার স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন এখানে হচ্ছে চাষবাস করে। তার জমি হচ্ছে 4 বিঘার মতো। এই জমিতে হচ্ছে গত বছর 2012 সালে হচ্ছে ঋণ নিয়েছিল আলু চাষ করবার জন্য। এখানে যা দেখা যাচ্ছে কাগজপত্রে যা মিলালাম আমরা দেখলাম এতক্ষণ, প্রায় 1,30,000 টাকা সব মিলিয়ে গ্রামবাসীর কাছ থেকেও নিয়েছেন। উনি 2টো ব্যাংক থেকে নিয়েছেন, একটা হচ্ছে ময়না গ্রামীণ ব্যাংক এবং এখানকার সমবায় সমিতি থেকে নিয়েছেন। সব মিলিয়ে 1,30,000 টাকার মতো ঋণ ছিল। এই ঋণটা গতবার যেহেতু আলুর চাষ করেছিলেন, কিন্তু চাষ করার পরে ফলন হয়নি বললেই চলে, ফলে হচ্ছে ঋণ শোধ করতে পারেননি। ফলে হচ্ছে তার একটা দীর্ঘদিন ধরে একটা টেনশন ছিল, সমস্যা ছিল। 19 তারিখ সন্ধ্যাবেলা তিনি হচ্ছে যে এখানে হঠাৎ হচ্ছে তিনি কাউকে না বলে হচ্ছে বিষ পান করেন। পরে গ্রামবাসী সহ তার ছেলে সবাই মিলে ওরা হাসপাতালে নিয়ে যায়, প্রথমে গাজল, তারপরে হচ্ছে মালদাতে ট্রান্সফার হয়। মালদাতে গিয়ে সে হচ্ছে যে প্রায় 12টা সাড়ে 12টার দিকে মারা যায়। গত যে একটা হচ্ছে টেনশন হচ্ছে, এটা তো কৃষকদের পশ্চিমবাংলায় সর্বত্রই হচ্ছে। আমরা জানি, আপনারা সবাই জানেন, পশ্চিমবাংলায় যে গত 2011 সাল থেকে গত 2011 অক্টোবর মাস থেকে শুরু হয়েছে আত্মহত্যা। আমাদের এই পর্যন্ত প্রায় 100 জন কৃষক পশ্চিমবাংলায় আত্মহত্যা করলেন। এইটা হচ্ছে আমাদের একটা বিরল ঘটনা পশ্চিমবাংলাতে। বেআইনি নকল মদ তৈরির কারখানার হদিশ পেল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের চাকদুয়ার গ্রামে হানা দিয়ে ওই কারখানা থেকে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেন পুলিশ কর্মীরা। বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় সুশান্ত বর্মন নামে এক যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি জাল বিদেশি মদ তৈরির কারখানার হদিশ পেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে রায়গঞ্জের চাপদুয়ার এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, চাকদুয়ার গ্রামের যুবক সুশান্ত বর্মন দীর্ঘদিন ধরেই নিজের বাড়িতে নকল বিদেশি মদ তৈরি করত। অসাধু এক শ্রেণীর ব্যবসায়ীর কাছ থেকে সে প্রথমে অর্ডার নিত, তারপর সেই অর্ডার অনুযায়ী তৈরি করা হতো নকল মদ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে আচমকায় ঘটনাস্থলে হানা দেয় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পাশাপাশি তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি মদ তৈরির প্রচুর উপকরণ, ছিপি, বোতল সহ লক্ষাধিক টাকার স্পিরিট। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল মদ তৈরির সঙ্গে যুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মদ তৈরির প্রচুর উপকরণ। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃত যুবককে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান আইসি। চলো 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 পার্টি সব উঠে যাও, এক এক করে উঠে যাও, ওকে ভিতরে বসাও। ওই বালতিতে জল আছে, ওটা কি করবো? আজকে ওই আমাদের পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরকম ওইখানে ফেক
ফরেন লিগার একটা ফ্যাক্টরি ওখানে রানিং আছে, চলছে। তো আমরা অনেক ধরে ওয়াচ করছিলাম। তো সেই ওয়াচ করার পর তারপর আমাদের আজকে একটা পুলিশ টিম যায়। তো পুলিশ টিম ওরা আজকে রেড করে ওখানে। সেই রেড করার পরে ওখান থেকে যে বাড়িতে রেড করা হয় সেই বাড়িটা থেকে প্রচুর আমরা পেয়েছি ওই মানে ফরেন লিগারের যেগুলো লেবেলিং থাকে, তারপর হচ্ছে ছিপি ঢাকনা আছে, কভার, তারপরে কিছু বোতল আছে ফরেন লিগারের, যেগুলোর মধ্যে এবার সেখানে এগুলো ওরা ওখানেই তৈরি করছিল, কিন্তু ইট ইজ ইলিগাল। কারণ এগুলোর আলাদা করে ট্রেডমার্ক এবং সমস্ত এবং ফ্যাক্টরিজ লাইসেন্স সবসময় এগুলো প্রোডাক্টের অ্যাকচুয়ালি প্রোডাক্ট হয়, কিন্তু উইদাউট এনি লাইসেন্স, উইদাউট এনি ডকুমেন্টস সে ওখানে তো ফ্যাক্টরি তৈরি করে ফেলেছিল জাল মদ, মানে সত্যি কথা মানে বাংলা ভাষায় বলতে হয় জাল মদ। সে জাল মদ তৈরি করছিল। সেই ক্ষেত্রে আমরা রেড হ্যান্ডে ওখান থেকে ধরা পড়েছে এবং আমি ইনভেস্টিগেশন খাতিরে এখন নাম বলছি না, তারপরে এটা ওরাকে আরও তদন্ত করে আমরা আরও বার করবো কোথায় কোথায় এরকম আরও ফ্যাক্টরি আছে কিনা। পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হরিরামপুর থানার নওগাঁ এলাকা। সংঘর্ষের ফলে উভয় পক্ষের মোট 30 জন আহত হলে তাদের ভর্তি করা হয় হাসপাতালে। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার শিরসি গ্রাম পঞ্চায়েতের নওগাঁ এলাকা। রবিবার সকালে সংঘর্ষের ফলে উভয় পক্ষের মোট 30 জন জখম হলে চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় হাসপাতালে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নওগাঁ গ্রামের একটি পুকুরের দখলকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে। রবিবার সকাল থেকে তাদের সেই বিবাদ চূড়ান্ত আকার নেয়। দফা দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠীর সদস্যরা। ঘটনায় উভয় পক্ষের মোট 30 জন মতো গ্রামবাসী জখম হলে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় গঙ্গারামপুর ও হরিরামপুর এবং বালুরঘাট হাসপাতালে। আহতদের মধ্যে 5 জনের শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছুদিন আগে আর কি 3 মাস আগে ওরা তৃণমূলে জয়েন দিয়েছে। তৃণমূলে জয়েন দেওয়ার পরেই কে দলে নিয়েছে ওদেরকে? সোনা। সোনা কি? সোনা ওরা বলছে যে এখন আমাদেরকে পুকুর দাও, নাহলে আমরা মাছ জবরদস্তি মারবো। এই আমরা বাধা দিতে যাই, মানে আমাদেরকে আজকে কোনো মাছ মারছিল? হ্যাঁ, ওরা জাল নামাই দিয়েছিল। জাল নামাই দিয়ে তো আমরা মানে বাধা দিতে গেছিলাম। বাধা দিতে গিয়ে আমাদের উপর হামলা। আর ওরা শুধু আমাদের গ্রামের লোক তো না, ওরা 5-6 গ্রাম নিয়ে আসছিল। কতজন এসেছিল? মোটামুটি আমরা 100-150 জন লোক। ঠিক বোম পিস্তল ছিল কিছু? বোম পিস্তল নাই, একদম এইগুলো সবই ছিল। ওদের লাঠি, হাসুয়া হইতে তীর বন্দুক সব কিছু। আপনার কজন আহত হয়েছেন সব মিলে? আমাদের মোটামুটি আহত আমরা 18 জনের মধ্যে, 18-20 জনের মধ্যে। আপনার কার লোক? কোন দলের লোক? নকুলের লোক। আর যারা মিলেছে তারা কোন দলের লোক? ওরা সোনার লোক। আপনি কোন দলের সমর্থক? আমরা তো নকুলদাকে সমর্থন করি। কি কোন দল? তৃণমূল না সিপিএম? তৃণমূল। আচ্ছা, আর যারা মিলেছে এখন তারা এখন কোন দল, কার লোক? এখন সোনার লোক। আপনারা কি চাইছেন? মাছ ছেড়েছি তো আমাদের সম্পূর্ণ মাছ মারা হোক, আর আমরা ওগুলো মেরে নিই। যদি ওরা মাছ খেতে চায় তাহলে ভাঙন দিবে, সবাই যখন সমান করে। আপনি কি টেন্ডার নিয়েছিলেন পুকুরটা থেকে? টেন্ডার হয়নি। সিটু নিয়ন্ত্রিত এনটিপিসি কর্মী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। প্রায় শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই সম্মেলনে। বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতা দেব রায়, প্রাক্তন সাংসদ আবু হাসনাত খান প্রমুখ। সিটু নিয়ন্ত্রিত ফারাক্কা এনটিপিসি এমপ্লয়িজ ইউনিয়নের দ্বাদশ সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়ে গেল টাউনশিপ মোড়ের কমিউনিটি হলে। সাংগঠনিক পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় সম্মেলনের। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করার পর তার উপর আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত প্রতিনিধিরা। এনটিপিসির মতো লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ তোলা হয় প্রতিনিধিদের পক্ষ থেকে। সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার দাবিতে ডাক দেওয়া হয় আন্দোলন গড়ে তোলার। এছাড়াও এদিনের সম্মেলনে কর্মরত শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করার মতো দাবিও তুলে ধরা হয়। সংগঠনের সর্বভারতীয় নেতা দেব রায় ছাড়াও এদিনের কর্মসূচিতে সামিল হন মুর্শিদাবাদ জেলা সিপিএমের অন্যতম নেতা আবুল হাসনাত খান সহ আরও অনেকে। প্রয়াসটা ছিল সিআইটিকে পরাজিত করা, বিশেষ করে গত ইলেকশনে এখানকার সাধারণ শ্রমিক বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তারা সিআইটি ইউনিয়নকে জয়যুক্ত করেছে। সংগঠনের সম্মেলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ। গত অভিজ্ঞতার মূল্যায়ন এবং আগে কি করে চলব সেই লক্ষ্যে যেন আমাদের
তাদের প্রতিনিধিবৃন্দের চিন্তা ভাবনা যেন প্রতিফলিত হয়। শ্রমিক কর্মচারীর অধিকার, তাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া, কোন শ্রমিকের বিরুদ্ধে যদি অন্যায় হয়, সে যদি আমার সদস্যও না হয়, সিআইটির উচিত বা আমাদের কর্তব্য যাদেরও এনটিপিসি ফরাক্কার উৎপাদনশীলতায় যার অবদান কম না, যে ফরাক্কা এনটিপিসি এত পুরনো, সবচেয়ে পুরনো প্ল্যান্ট হওয়া সত্ত্বেও। এখনই নিচ্ছে একটি বিরতির পর শহরে শুভঙ্কর শিশু উদ্যানে বিশ্ব শান্তি বিষয়ক পোস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে হাজির মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর কালিয়াচকের নওদা যদুপুর এলাকার প্রায় 700 মিটার ঢালাই রাস্তার কাজের সূচনা হলো আজ। এই কাজের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রায় 23 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন কাজের শিলান্যাস করেন মন্ত্রী সাবিত্রী মিত্র। উপস্থিত ছিলেন বিডিও দীপ্তার্ক বসু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। কালিয়াচকের নওদা যদুপুর বাসস্ট্যান্ড থেকে অনুপনগর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাদের দাবি মেনেই প্রায় 700 মিটার কাঁচা রাস্তা ঢালাই করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। সোমবার সেই কাজের আনুষ্ঠানিক সূচনা হয় সাড়ম্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র, বিডিও দীপ্তার্ক বসু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন ফিতে কেটে রাস্তা এবং একটি ড্রেনের কাজও শিলান্যাস করেন মন্ত্রী। জানা গেছে, রাস্তা ঢালাইয়ের জন্য প্রায় 23 লক্ষ টাকা এবং ড্রেন তৈরির জন্য প্রায় 9 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই টাকাতেই সম্পন্ন হবে এই কাজ। এদিন মন্ত্রী তার বক্তব্যে বিডিওর ভূয়সী প্রশংসা করে জানান, তার উদ্যোগে এবং স্থানীয় পঞ্চায়েতের পরিচালনাতেই এত বড় উন্নয়নযজ্ঞ শুরু করা সম্ভব হয়েছে। প্রায় আজকে যদুপুর গ্রাম পঞ্চায়েত এবং ভাগলপুর গ্রামের প্রায় আজকে আমাদের এখানে যে রাস্তা উদ্বোধন হচ্ছে সেটা প্রায় 32 লাখ টাকার মতো। তার সঙ্গে 8 লাখ টাকা ড্রেনের জন্য করা হয়েছে, যাতে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে, জল জমে রাস্তা নষ্ট না হয়। এবং এই গ্রামে আমি বহুবার আসা হলো, এটা নিয়ে বোধহয় 10 বার আসা হলো। এই গ্রামে এই অঞ্চলে কোনো রাস্তা বলতে কিছু ছিল না, কিন্তু এই পঞ্চায়েত এবং বিডিও সহযোগিতায় তারা সম্পূর্ণভাবে সমস্ত মেম্বার একযোগে গ্রামের উন্নয়নের কাজে তারা নিয়োজিত হয়েছেন। আমি চাই 147টা গ্রাম পঞ্চায়েত যদি এভাবে কাজ করে, তাহলে গ্রামের রাস্তা কোনো রাস্তায় খারাপ থাকতে পারে না। গ্রাম পঞ্চায়েতকে আমি এখানে ধন্যবাদ জানাই, বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগ নিয়ে গ্রামের মানুষের রাস্তাঘাট তৈরি করে। বিশ্ব শান্তি বিষয়ক আন্তর্জাতিক স্তরের পোস্টার প্রতিযোগিতা আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল। সংগঠনের মালদা জেলা শাখার পক্ষ থেকে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় শহরের শুভঙ্কর শিশু উদ্যানে। প্রতিযোগিতায় উৎসাহিত করতে বহু সাধারণ মানুষের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। শীতের আমেজ গায়ে মেখে অঙ্কন প্রতিযোগিতায় সামিল বিভিন্ন বয়সী পড়ুয়ারা। সৌজন্যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সংস্থার পক্ষ থেকে রবিবার মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানে আয়োজন করা হয়েছিল লায়ন্স পিস পোস্টার প্রতিযোগিতা এবং প্রদর্শনীর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল এই কর্মসূচিতে। তাদের উৎসাহ দিতে উদ্যোক্তা সংস্থার কর্মকর্তা, বহু সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কয়েকটি বিভাগে এই প্রতিযোগিতাটি হয়। প্রত্যেকটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টরা। উদ্যোগে আজকে বিশ্ব শান্তির উপর একটা পোস্টার তৈরি করা, মানে অঙ্কন করা, এটা করছে বিশ্বনাথ বাবু, এসছেন মালবাজার থেকে বিশ্বনাথ বাবু। আরো যারা লায়ন্স ক্লাবের আছে, সব থেকে মানুষ কি ভালোবাসে? মানুষ ভালোবাসে শান্তি। আর এই শান্তির খোঁজে অনেকে অনেক আলোচনা করে, অনেকে তপস্যার জন্য শান্তির কামনা করে হিমালয়ে চলে যায়, সন্ন্যাস গ্রহণ করে।
কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে যদি শান্তির মনোভাব ঢুকে যায় তাহলে ওরা ওর বাবা মা পাড়া পড়শিদের বলতে হবে যে না, শান্তি বজায় রাখতে হবে। তারা আগামী দিনে বড় হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হতে পারে, কেউ সায়েন্টিস্ট হতে পারে, কেউ প্রফেসর হতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। তারাই দায়িত্ব নেবে আগামী দেশ। পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক দপ্তর এবং গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল যুব সংসদ এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা। অন্নদা শঙ্কর সদনে আয়োজিত এই কর্মসূচিতে ব্লকের 4টি স্কুল অংশগ্রহণ করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গাজলের বিডিও, বিধায়ক সহ আরও অনেকে। গাজলের অন্নদা শঙ্কর সদনে পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগের উদ্যোগে ও গাজল ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় রবিবার অনুষ্ঠিত হল যুব সংসদ পরিচালনা, তাৎক্ষণিক বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গাজল ব্লকের সালাইডাঙ্গা হাই স্কুল, রামনগর হাই মাদ্রাসা, শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন ও পান্ডুয়া একে উচ্চ বিদ্যালয়। সংসদীয় গণতন্ত্র সম্পর্কে স্কুল পড়ুয়াদের মধ্যে স্বচ্ছ ধারণা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ। ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত মক পার্লামেন্ট এদিন প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। অংশগ্রহণকারী 4টি স্কুলের কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশীল রায়, বিডিও সৌভিক মুখার্জি সহ আরও অনেকে। অংশগ্রহণকারী দলগুলির মধ্যে সেরা দল পরবর্তীতে জেলা স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজ পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগ এর উদ্যোগে এবং গাজল ব্লকের ব্যবস্থাপনায় যুব সংসদ পরিচালনা এবং বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে অংশগ্রহণ করছে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন। স্কুল অংশগ্রহণ করছে? আপনার যুব সংসদ পরিচালনায় 4টি স্কুল অংশগ্রহণ করেছে, সালাইডাঙ্গা হাই স্কুল, পান্ডুয়া একে হাই স্কুল। আচ্ছা, এই যে যুব সংসদ প্রতিযোগিতা হচ্ছে, এদের মধ্যে জেলায় কারা যাবে? প্রতিটা বিভাগ থেকে, যেমন ধরুন যুব সংসদ পরিচালনা এখান থেকে ফার্স্ট এবং সেকেন্ড এরা জেলাতে অংশগ্রহণ করবে এবং তাৎক্ষণিক বক্তৃতায় যারা প্রথম এবং দ্বিতীয় হবে এরাও জেলাতে অংশগ্রহণ করবে। কুইজ প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড হবে তারাও জেলাতে, জেলা লেভেলে, জেলা স্তরে অংশগ্রহণ করবে। আপনার নাম আর কোন পদে আছে? আমি সৌম্যনাথ মণ্ডল, পঞ্চায়েত অ্যাকাউন্টস অডিট অফিসার এবং ব্লক লেভেলে যুব সংসদ পরিচালনার দায়িত্বে আছে। এখন দেখে নিব কিছু টুকরো খবর। ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী অটোর সংঘর্ষে মৃত্যু হল একজনের, আহতের সংখ্যা 3। বংশীহারের জামারে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ভর্তি করা হয় রশিদপুর হাসপাতালে। বর্ধিত ট্রেড ট্যাক্স কমানো সহ বেশ কয়েক দফা দাবিতে বংশীহারির শিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সদর বলে ডেপুটেশন দিল বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতি। পঞ্চায়েত প্রধান জানান, ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে ট্রেড ট্যাক্সের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গঙ্গারামপুরের চৌপথিতে বিজেপির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হলো। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারকে তুলোধনা করেন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ মধ্যরাতে, চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। কাঞ্চরটারের হরেকৃষ্ণ কলোনিতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, বিশাল পুলিশ বাহিনী নিয়ে তদন্তে গেলেন খোদ পুলিশ সুপার, অভিযুক্তদের খোঁজে তল্লাশি। গাজলে আত্মঘাতী কৃষকের বাড়িতে গেলেন বিধায়ক খগেন মুর্মু, স্বজনহারা পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন, সমালোচনা করলেন সরকারি উদাসীনতা। এবং কালিয়াচকের নওদা যদুপুরের রাস্তার কাজের জন্য বরাদ্দ প্রায় 23 লক্ষ টাকা, শিলান্যাস করলেন মন্ত্রী সাবিত্রী মিশ্র। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।